গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আবার। আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকারই কথা, তাই না? এই মাসটাই এরকম। আজকে বৃহস্পতিবার, জানুয়ারি আর 11 তারিখ। সকাল বাজে এখন 11:30। আজকে খুব দেরি হয়ে গেছে। এখানে চা, ফ্রেশ হয়ে আস্তে আস্তে ছেলেটাকে আগে একটু খাইয়ে নিলাম, তা ভাত বসালাম। ভাত ফুটে গেছে। এই হলো ভাত, আর এই চা বসিয়েছিলাম, বন্ধ করে গেলাম। চা, এখানে ভাত, এখানে চা, এখানে দুধ, এই যে আটা মাখিয়ে রেখেছি, এই যে আটা। 2-3টে একটা করে রুটি খাই। 2-4টে রুটি করব, করে চাটা ঠান্ডা হয়ে গেছে। আর একটু আস্তে করা আছে, করে গেছি, ভুলে গেছি। আজকে একটু দেরি হয়ে গেল, তাই না? আসলে শরীরটা খারাপ হয়েছিল না, কদিন ধরে ওষুধপত্র সবগুলো খাচ্ছি। সেই ওষুধগুলো মানে খাবারের একটা অ্যাকশান আছে, তো সেই জন্যই মানে চোখ লেগে থাকছে, চোখ খুলছে না, এগুলো জুড়ে যাচ্ছে এই যা সাইডগুলো, সেই কারণে। মামা, 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 হ্যাঁ মাম, মাম, গুড মর্নিং বললেনি আমার বন্ধুদের? এখানে আসো, এখান থেকে বলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। শুভ শুভ সকাল। শুভ সকাল। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ আমিও বলেছি। ভালো আছি। হ্যাঁ বলেছি। হ্যাঁ বলেছি, বলে আমি আর মাম্মা একটু খারাপ আছি। আমরা মাম্মা একটু খারাপ আছি শরীর। মাম্মির কি হয়েছে? মাম্মির বলে দাও। আমার জ্বর হয়েছে, তো আমার দিয়ে। তোমার দিয়ে হয়নি, এটা হয় এক ঘরে থাকলে। আগে ওর একটু সর্দি কাশির একটু ধাত আছে তো, মানে পট করে সর্দি কাশিটা একটু, মানে একটু ধুলোবালি আমাদের কারোরই সহ্য হয় না। ধুলোবালি বা নোংরা কারোরই সহ্য হয় না। যাও, পড়া আছে কিন্তু, হোমওয়ার্ক নিয়ে বসবে, ঠিক আছে? একটু দেখে নাও, এখন মাত্র 11:15 বাজে, একটু পরে স্কুল তখন ছুটি, এখন বই নিয়ে মানে বসবে। হোমওয়ার্কটা তো রেডি করতে হবে। হ্যাঁ, লেকিন কোটাতে আমি তোমার হিসাব সে পড়ার কথা সবসময় কেউ বলে না, কখন বসবো আর কখন উঠবো। পড়া মানে পড়া, আগে পড়া। তুমি 10-15 মিনিট দেখে নাও, তারপরে বসো। আমি চাটাগুলো খাই। তোমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর তুমি বসো। আমার দিদি আর আমি মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখিয়ে দেবো। আমি চাটাগুলো খাই। ভাত ফুটে গেছে। আজকে জানেন তো, অনেকদিন পর আর ভাবছি একটু হাঁসের ডিম রান্না করবো। হাঁসের ডিম ভালো লাগে না খেতে? কি টেস্টি লাগে কুসুমটা। চা ফুটে গেছে। এক কাপ চা খেয়ে নি। কিছুতে না, যেন শরীর খারাপটা যেন পেছন ছাড়ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, পেছন ছাড়ছে না। শরীর খারাপ, জ্বর সর্দি কিছু থাকলে, মাথা ব্যথা থাকলে কারো ভালো লাগে বলেন তো? সকালের দিকটা একটু উঠি যখন ভালো থাকে, তারপর আবার একটু 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 করে ধীরে 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 আবার সারাদিনে ব্যাটারি ডাউন হয়ে যায় আমার। চাটা খাই, খেয়ে একটু, ছেলে তো রুটি খায় না, ওই 2-3টে রুটি করবো, করে
দেখি লাঞ্চ মেনু কি থাকে। বললাম না একটা সামান্য ডিসাইড করতে পেরেছি, ঘরে আছে রাখা ফ্রিজে হাঁসের ডিম। তারপর কি করি না করি, বাকিটা আর যদি কিছু করি তাহলে তো থাকবেই, রান্না দেখতে পারবেন। আপনারা আমার এত কাছের, এত সুন্দর আমার সব বন্ধুরা, এদের সাথে সব কিছু শেয়ার না করে হয়, তাই না? মন হালকা হয়, মনে শান্তি থাকে। প্রত্যেকটা মানুষকে জীবনে বন্ধু বান্ধব করাটা খুব জরুরি, বান্ধবী খুব করা জরুরি। একটা শেষ লাইফ যখন আস্তে আস্তে বয়স হয় তখন মানুষের একটু বন্ধু বান্ধব লাগে। ইউটিউবের দ্বারা হোক আর কাছাকাছি সামনাসামনি হোক। আমার সামনাসামনি যদিও বা কোনো বন্ধু বান্ধবী নেই, এই ইউটিউবের দ্বারাই আমি পেতে চাই আমার সব বন্ধুদের ভালোবাসা। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, প্লিজ জোরহাত করে বলছি, রিকোয়েস্ট করছি, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে। কোনো ভুল ত্রুটি হবে, বারবার বলছি, ভুল হলে বলবেন। ভুল আপনারা যদি কমেন্ট না করেন, ভুলের কথা না বলেন, আমিও বুঝতে পারবো না, আমিও ভালো ভালো ব্লগ দিতে পারবো না। আপনারা বলবেন, তবেই সেইভাবেই আমি সেই পথে চলবো। কেমন? দেখা যাচ্ছে? চলছে তো। তিন চারটে রুটি করে নিই ফটাফট। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে। দেখা যাচ্ছে? দুটো রুটি করে নি। জয় 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 শিব শম্ভুর জয়। কাপড় মেলা বাকি আছে, ছাদে যেতে হবে।
রুটি কটা হয়ে গেছে। ভাতটা নামিনি, ভাত হয়ে গেছে। হাঁসের ডিম। দীপ জেলে অন্ধকারে প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ভাতটা ঝাড়িয়ে নিলাম। একটুও না ওই ফুটো গামলায় এই জন্য ভাত ঝাড়াই, একটুও ফ্যান 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 থাকলে ভাত খেতে পারি না, পুরো ভাত ঝরঝরে না হলে। ওর জন্য এমনি করে আমি ঝাড়াই। হাঁসের ডিমটা বসিয়ে দিই সেদ্ধ। পোলট্রির ডিম শেষ হয়ে গেছে, এক ট্রে ডিম এনে রাখতে হবে। এটা একটা দেশি মুরগির ডিম ছিল, দিয়ে দিই। 2 4 6, ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ। ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিই। ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু আমি বলতে একদম ভুলে গেছি যে একটু ফ্যাঁসা মাছ ছিল। ফ্যাঁসা মাছটা খুব কাটা তো, বাচ্চারা খেতে পায় না, ওই জন্য অল্প করে এনেছি, আমার বর আর আমি খাবো বলে। বেগুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে ফ্যাঁসা মাছটা ঝাল করব। আর হাঁসের ডিম করবো চন্দ্রমুখী আলু দিয়ে। আর কি করি এখনো মাথায় আসেনি, একটু উচ্ছে কিছু করার ইচ্ছা আছে, দেখি কি করব, সবটাই শেয়ার করব, দেখতে থাকুন। ব্রেকফাস্ট করছি।
দিনটা কেমন মেঘলা মেঘলা আছে, সূর্যটা যেন কেমন দেখেন। বিছানা কাতা এক হাঁটু হয়ে পড়ে আছে। একটু খেয়ে নিই, বেলা হয়ে গেছে না, তারপর সব গুছাবো। সাদা আলুর তরকারি করেছি একটু কাসুরি মেথি ফেলে দিয়ে, আর রুটি। দেখা যাচ্ছে? আমি নিজের চোখে দেখি না, চশমা আলি। খাওয়া হয়ে গেছে, বাসন কটা একটু ধুয়ে নিই। মানাই একটু ডিমটা তুলে দেবে বাবা ফ্রিজে, পরে এসে কাজগুলো করে নিই, দেরি হয়ে যাচ্ছে। এই দেখেন মেশিনে এক মেশিন কাপড় আছে, এই যে ওই যে এক মেশিন কাপড় আছে। এগুলো কাজগুলো বাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসি। মামা পড়ছো? দেখো আমার বন্ধুরা সবাই তোমাকে দেখতে চাইতেছে যে দেখো আমার বাসা পড়ছি পড়তে বসেছে। 7টা 4:30টার সময় যায় পড়তে, 4:30টার সময় যায়, ওই আস্তে আস্তে 8টা। আজকে ছুটি কি না আন্টি বলছিল, ফ্রাইডেতে পড়াবে। ফ্রাইডে না, স্যাটারডে আর সানডে, না ফ্রাইডে আর সানডে, ফ্রাইডে আর সানডে কাল আর পরশু। হ্যাঁ আজকের বাদ ডক্টরের কাছে যাব, কালকে যাব ছিল। তোর ম্যাম তো দুদিন ছাড়া ছাড়াই ডক্টরের কাছে দৌড়াচ্ছে, যত বড় অপারেশন হয়েছে। শরীর খারাপ হয়েছে। ঠিক আছে পড়ো, ভালো করে পড়ো, আমি কিন্তু এসে ধরবো কিন্তু, ঠিক আছে? রিডিং পড়বে সুন্দর করে, রিডিং মুখস্থ করবে। রিডিং ভালো যদি হয় তাহলেই তুমি লিখতে পারবে, ওই শুধু শুধু মুখস্থ না হয়ে ওই এই দেখে লেখা, বই দেখে লেখা, ওগুলো খবরদার চিট করবে না, চিট করলে নিজেরই শেখা হবে না, ঠিক আছে? পড়াশোনায় নো চিটিং, ওকে? তোমারই শেখা হবে না কিন্তু। হ্যাঁ ভালো তো, তা রিডিং পড়ো, রিডিং পড়ো, রিডিং পড়ে মুখস্থ করলে আমাকে ধরবে, আমাকে দেবে, আমি ধরবো, ঠিক আছে মাম্মা? তুমি শোনা পাচ্ছ না, তুমি পড়াশোনা করো, গুড বয়। বাজার থেকে কি নিয়ে এসছে দেখি। ও একটা গায়ে নিয়ে এসছে গামলা, ওই যে আমার যে জিজি একটা গাছ আছে, ওই যে হ্যাঁ ওই গাছটা, এইটার ওই গাছটার নাম জিজি। ওই জিজির গাছ ছোট, টপটা না ছোট হয়ে গেছে, ওর জন্য এই টপটা নিয়ে এসছে, এর মধ্যে মাটি ভরে ওই জিজিটাকে রাখবে। একটা দুধ এনেছে, গাজর আর ছাড়ানো মটরশুঁটি, পেঁয়াজ, চন্দ্রমুখী, আলু, এটা একটু চিকেন আছে, কাঁঠালি কলা, এখানে শিম আছে, পেঁয়াজকলি, ব্রোকলি, বাঁধাকপি, লাউ আর বিনস, বেগুন, আদা রসুন, শসা, কাঁচা লঙ্কা, আমার ফেভারিট, মাই ফেভারিট। এতে আবার শিম, কুমড়া, হয়ে গেছে। পেঁয়াজ কাটলেই কি জল আসে চোখে বাবারে। মাছটা ভেজে দিই,
এখানে দেবো হাঁসের ডিমটা। হাঁসের ডিমের জন্য গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, আলুটা, এই হলো চন্দ্রমুখী আলু দিয়ে দিলাম। ডিমের কষা, কষা না হাঁসের ডিম তো একটু পাতলা পাতলা রসা রসা একটু ঝোল ঝোল করলেও ঠিক করে। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, হলুদ হয়ে গেল দেওয়া। এই একটু নাড়বো। আমার শুকনো লঙ্কা কখনো হাতে থেকে থাকে না, দেবো আমি নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা মাছের ঝালের জন্য, পাঁচফোড়নে না বেশি তরকারিটা টেস্ট লাগে বেগুন দিয়ে করলে। পেঁয়াজ দেবো, লাল লাল হোক। আদা রসুন দেবো দিয়ে, আদা রসুন ভালো, কত ভালো রান্না হচ্ছে। করে যাও। और गाइस ये रान्नार জন্য तो लाइक तो बनता ही है ना, और सब्सक्राइब भी और बेल आइकन भी बनता है। और अगर चाहिए आपको तो हम डिलीवर कर देंगे। डिलीवर तो बोलेंगे। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেবো, একটু হাঁসের ডিম তো একটু লঙ্কার গুঁড়ো দেবো।
দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এমনি লঙ্কার গুঁড়ো, এই জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে দিই। হলুদটা ঢালতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। মিষ্টিটা দিলে না একটু চিনি দিলে ব্যালেন্স হয় তরকারিটা, নুনটা। যে কোনো জিনিসই চচ্চড়ি চাচ্চড়া বা একটু কষাকাশিতে একটুখানি চেষ্টা করবেন যে একটুখানি হালকা সামান্য একটু চিনি দেওয়া, তাহলে তরকারির টেস্টটা ব্যালেন্স হয়। থ্যাংক ইউ। এই তো হাঁসের ডিম করছি, মাছের ঝাল করছি, দেখি আর কি করি। হ্যাঁ, টেস্টি তো তোমার সবসময় হয়। बस इसके लिए लाइक और सब्सक्राइब करना बंद करना, कमेंट में लिखना दुनिया। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা একটু অল্প অল্প, অল্প মাছ তো অল্প অল্প মশলা দেবো। মশলাটা একটু কষা হোক। একটু কষা হোক। গেছে আমার। এটা হলো ডিমের কষার আলুটা ফুটে গেছে, আর এই হলো ফ্যাসা মাছের ঝাল ফুটছে বেগুন দিয়ে। একটু হয়ে যাক, ফাইনাল লুকটা দেখাচ্ছি। সবসময় দেখেন ঘর গোছানো, এই যে বিছানা কাঁচা গোছানো সব হয়ে গেছে টিপটপ পুরো। হয়ে গেছে, এই ঘরটাও গোছানো। ওই যে আজকে এদিকে জানলাটা খুলেছি, হালকা করে পর্দা দিয়ে গেছি, এদিকে জানলাটাও খোলা। না নিয়ে এসছি ছাদে, আপনাদেরকে ছাদে আনা হয় না। এই যে তখন সব এগুলো পুরোনো নাইটি, যে নাইটিগুলো সবই আমার, কিন্তু পুরোনো নাইটি এমনি এটা ওটার কাজে লেগে যায়, ওই জন্য ফেলি না, রেখে দিয়েছি। সুতি গেঞ্জির কাপড় তো। আর এই যে আমার এদিকেও কাপড়, তখন আর দেখা হয়নি, ব্লগটা বড় হয়ে যাবে বলে। এই যে সব আমার কাপড় মেলে গেছি, মেলাটা দেখানো হয়নি। এই হলো ফাইনাল লুক ডিমের। এই হলো মাছের লুক, মাছের ঝাল বেগুন দিয়ে, ফ্যাসা মাছের ঝাল অল্প করে করেছি, বাচ্চারা খেতে পারে না তো, ওর বাবা আর আমি খাই। আর এই একটু বাবানের জন্য ডাল সেদ্ধ বসিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, একটা মুভি দেখছি। তরকারিগুলো ভীষণ ভালো ছিল, খুব ভালো হয়েছিল, খুব ভালো। আমার হাতে রান্না এমনি খারাপ না, দারুণ হয়। দূর থেকে কতটা কি লাগে আমি জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর খেতে হয়, সত্যি বলছি। একটা মুভি দেখছি ইগল, রবি তেজার। আজকাল না ফাটাফাটি হয় তামিল মুভিগুলো,
জানি না, ওষুধ খেয়েছি না, জ্বর জ্বর শরীর খারাপ এখনো তো ঠিক হয়নি। ওষুধ খেয়েছি তো কতটা দেখতে পারবো জানি না, কারণ আমার না দুপুর হলেই চোখ এরম হয়ে আসে, ভাত পেটে যেতে পারে না, আগেই বিছানা খুঁজি। এই যে কম্বল নিয়ে আছি, মুভি দেখছি। যে পুজো দিয়ে উঠলাম, শঙ্খ বাজাতে আমি পারি না, বুকে একটু প্রবলেম আছে, কষ্ট হয় আমার, ওই জন্য শঙ্খটা মেয়ে বাজিয়ে দিচ্ছে। আজকে বৃহস্পতিবার, এই যে পুজো দিয়ে উঠলাম। জয় জয় তারা, জয় তারা। অনেক রাত হয়ে গেল আপনাদের সামনে আসতে, 11:30 বাজতে যাচ্ছে, বাজিনি এখনো, বাজতে যাচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এত খারাপ না, ভীষণ খারাপ। একটু ভালো হচ্ছি, আবার বিকেল সন্ধ্যের পর থেকে আবার জ্বর, মাথা ব্যথা, তাকাতেই পাচ্ছি না। ওই জন্য আজকে সন্ধ্যে চা ফা কিছুই দেখাতে পারিনি, ভীষণ শরীরটা খারাপ। অ্যান্টিবায়োটিক আনতে হলো লাস্টে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর অ্যালার্জেটিক ঠান্ডার আর একটা ওষুধ দিয়েছে, ওইটাই খেয়ে নিয়েছিলাম, তো ওর জন্য ঘুমিয়ে পড়েছিলাম। উঠে একটু বিগ বস দেখছি। চলুন বন্ধুরা, সবাইকে শুভরাত্রি, গুড নাইট। কাল দেখা হবে, নাহলে ব্লগটা আজকে এমনিতেও অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। ওয়েদার খুব খারাপ, কখনো গরম কখনো ঠান্ডা। লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই, কমেন্ট করবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করবেন, আর ওই বেল বাটনটি মানে প্রেস করতে ভুলবেন না। গুড নাইট, শুভরাত্রি, টাটা।